যে সবচাইতে নিকৃষ্টতম রাজনৈতিক সংগঠন বিগত সময়ে ফ্যাসিস্ট গণহত্যাকারী রাজনৈতিক দল হিসেবে পরিচিতি লাভকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এদেশের জনগণ, রাজনৈতিক দল এবং সংগঠনগুলো আজকে একাকার হয়ে গেছে। তার ওই ধারাবাহিকতায় গণ অধিকার পরিষদ স্পষ্ট করে বলেছে, গণহত্যাকারী আওয়ামী লীগের রাজনীতি করার কোনো নৈতিক এবং আইনগত অধিকার বাংলাদেশে আর এক বিন্দু পরিমাণ অবশিষ্ট নেই। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি, আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল বের করার দুঃসাহস দেখাচ্ছে এবং এই ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ঝটিকা মিছিল বের করার দুঃসাহস দেখাচ্ছে, এই দুঃসাহস দেখানোর পিছনে এই অন্তর্বর্তীকালীন সরকার অনেকাংশে দায়ী। কারণ আজকে দেখেন, শেখ হাসিনা দিল্লিতে বসে যখন ডান দিকে তাকায় তখন দেখে এই সরকারের উপদেষ্টা পরিষদে তাদের লোক বসা, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারে আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সুবিধাভোগীরা আজকে উপদেষ্টার চেয়ারে বসা রয়েছে। শেখ হাসিনা যখন বামে তাকায় দেখেন পুলিশ বাহিনীতে ৮০% পুলিশ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত। হাসিনার ডানে বামে সামনে তাকালে দেখতে পাই সচিবালয়ে ৯০% সচিব শেখ হাসিনার আমলে নিয়োগ প্রাপ্ত এবং তারা বহাল তবিয়তে। আপনারাই বলেন, ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে যদি হাসিনার লোকজন থাকে তাহলে এই হাসিনা আওয়ামী লীগ, ছাত্রলীগ মিছিল করার দুঃসাহস দেখাবে না? আজকে এই সরকার ৭ মাস পার করেছে, এই ৭ মাসে আওয়ামী লীগের ২% সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারে নাই। ৭ মাস পেরিয়ে গেলেও আওয়ামী লীগের ভোট চোর, টাকা পাচারকারী, গডফাদারদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারে নাই। বন্ধুগণ, আজকে গণহত্যার বিচারের দাবি তুলেছিলাম আমরা। দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, এই সরকার বলেছিল ১ বছরের মধ্যে আমরা বিচার কার্য শেষ করব। কিন্তু আজকে এই অবস্থান কর্মসূচি থেকে বলতে চাই, ১ বছর নয়, এই সরকার ৫ বছর থাকলেও গণহত্যার বিচার করতে পারবে না। কারণ গণহত্যার বিচার করার যে ফিটনেস, যে সক্ষমতা, যে হিম্মত দরকার, সেই হিম্মত ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের নেই। সেটা তারা বিগত ৭ মাসে প্রমাণ দিয়েছে। আজকে আওয়ামী লীগ নিয়ে এই সরকারের যে মন্তব্য, যে স্টেটমেন্ট, রীতিমতো আমাদের শরীরে তারা আগুন জ্বালিয়ে দিয়েছে। কারণ এদেশের জনগণ, রাজনৈতিক দলগুলো বিগত ৫ই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। শুধুমাত্র সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বাকিটা ছিল। আমরা দেখেছি এই সরকারের কতিপয় উপদেষ্টা আড়ালে আবডালে ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রেখেছিল। আমরা প্রতিবাদ করার পরে এ সকল উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না, তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আতাত লিয়াজও অব্যাহত রেখেছে। আমরা জানি তারা কারা, তাদের মুখোশ কিন্তু আমরা খুলে ফেলতে বেশি সময় নেব না। তারা গোপনে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে, আর আমরা বসে বসে ঘরের অন্ধকারে তাদের সব তামাশা দেখব। এটার জন্য এদেশের ২০০০ ছাত্র জনতা জীবন দেয় নাই। সবচাইতে কষ্টের জায়গা যখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, যার উপরে এদেশের ২০ কোটি জনগণ আশা, ভরসা এবং অনেক একটা বড় গুরু দায়িত্ব অর্পণ করেছিল। এদেশের মানুষের বিশ্বাস ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে বাংলাদেশের একটি আমূল পরিবর্তন আসবে, রাজনীতিতে সংস্কার আসবে, রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে।